করতে। হ্যাঁ পাগিনি মামি, কথাটা সম্পূর্ণ করতে হবে না। এই শেফা একাই অনেক ভালো আছে, ওইসব কিংকং ফিংকংকে তার প্রয়োজন নেই। ও মরণ, এই শেফাটা ভাঙবে তবু মদ খাবে নে। দেখবো রে দেখবো তোর এই দেমাক আর কতদিন থাকে। হ্যাঁ টমেটো নিয়ে যাও, টমেটো একদম তাজা তাজা লাল টকটকে টমেটো। টমেটো নিয়ে যাও, টমেটো। এই টমেটো। বাবা শেফা, তুই তো দেখি আজ একদম টাটকা টাটকা টমেটো এনেছিস। দে দে আমাকে 2 কেজি টমেটো দে তো। হ্যাঁ দাদা, তোমরা সবে দাঁড়াও, আমি এক্ষুনি টমেটো দিচ্ছি। ইরি মাইরি, সেদিনের মেয়েটা নয়, আমারও তো টমেটো নিতে হবে। যাই, সুন্দরীর সাথে কথা বলাও হবে, টমেটো নেওয়াও হবে। হাই হাই, তুমি তুমি আবার আজকে কি ওয়াকাত করতে এলে? হ্যাঁ বাবারে বাবা, আমি আমার টমেটো নিয়ে ভাগি। ইরি মাইরি, সুন্দরী দাঁড়াও দাঁড়াও, আজ আমি তোমার টমেটো নষ্ট করতে আসিনি, টমেটো কিনতে এসেছি। ওই দিন তো ভুলবশত অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। ও আচ্ছা, তাই বলো। আমি আরো ভাবলাম আজকেও তুমি আমার টমেটো নষ্ট করতে এসেছো। যাক বাবা, আজকের মতো আমার টমেটোগুলো বেঁচে গেল। ইরি মাইরি, এই সুন্দরীর মনে হয় মাথার তার ছেঁড়া আছে। যাক বাবা, আমি টমেটো নিয়ে এখান থেকে কেটে পড়ি। বাপরে বাপ, এই সূর্য, এই এত রোদ দিচ্ছিস কেন রে? হ্যাঁ দেখছিস নে আমি কাজ করছি, আমাকে দেখেই বুঝি আরো বেশি করে তুই রোদ দিচ্ছিস, তাই নে? রোদ কমা বলছি, রোদ কমা, নইলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। হাই হাই সুন্দরী, কার সাথে কথা বলছো? অন্যের সাথে কথা না বলে আমার সাথেও তো কথা বলতে পারো। এই কালুয়া কিংকং, এই তুই আবার আমার কাজের সময় বিরক্ত করতে এসেছিস? এমনিতে অনেক রোদ পড়েছে, মাথা হেবি গরম আছে, তুই কিন্তু আবার গরমে আগুন ঢালতে আসিস নে। চলে যা বলছি, চলে যা। আহা সুন্দরী, রাগলে তো তোমাকে সেই লাগে সেই। বাবারে বাবা, শেফা এত রাগ করে বলছো কেন? একবার ভেবে চিন্তে দেখো, আমাকে বিয়ে করলে তোমার লাভ হবে লাভ। এই শয়তান কিংকং, এই তুই কি আমার কথা বুঝতে পারছিস না? এখান থেকে চলে যা বলছি। এখন তো থাপ্পড় মেরেছি, আর একটা কথা বললি এই কোদাল দিয়ে তোর ঘাট থেকে মুন্ডুটা আলাদা করে দিব বলে দিলুম। শেফা রে শেফা, কাজটা কিন্তু তুই একদম ঠিক করলি না, এর প্রতিশোধ আমি নিবই নিব। এই বল্টু, চল এখান থেকে। আরে যা যা, তুই কি করবি তা কর গে। এই শেফা কাউকে ভয় পায়নি, তোর চাই আমি আমার কাজ করি, যত সব। বাঘ মামু, আমি ওই শেফাকেই বিয়ে করব, তুমি ব্যবস্থা করে দাও। আরে বাগনে, কাঁদিস না, থাম থাম। ওই শেফার সাথে আমি তোর বিয়ে দেব। ওর ছোট একটা জমিতে কাজ করে এত অহংকার বেড়েছে, তাই না? ওর ওই জমিটাই নষ্ট করে দিতে হবে, তাহলে ও নিজে এসে আমার পা ধরে বলবে তোর সাথে ওর বিয়ে দিতে, বুঝলি? স্বামী, তুমি ঠিকই বলেছো, ওর অনেক দেমাগ বেড়েছে। আমিও চাই ওর দেমাগ ভেঙে মাটিতে লুটে যাক। যাও যাও, ওর ওই জমিটাই নষ্ট করে দিয়ে এসো। ওস্তাদ ওস্তাদ, দেখুন দেখুন, আমার কাজ একেবারে কমপ্লিট। সেবার পুরো জমি নষ্ট হয়ে গয়া। চল চল, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি, নইলে কেউ দেখে ফেলবে। ওই শেফা এবার বুঝবে মজা। এবার মনে হয় কচুতে অনেক লাভ হবে। বাবা গো বাবা, কচু বিক্রি হলে ঘরটা সারাতে হবে, না হলে ঝড়ে এবার আমার ঘরটা উড়ে যাবে। এ কি, আমার জমির এই অবস্থা হয়েছে কি করে? হায় হায় রে, এত বড় সর্বনাশটা কে করলো আমার? এই জমিতে চাষ করে যে আমার পেট চলে। ইরি মাইরি, শেফা তুমি এভাবে এখানে কান্না করছো কেন? এ কি, এই জমির এই অবস্থা কেন? কে করেছে এমন? জানি না কে করেছে এই অবস্থা, আমার জমি। কেঁদো না শেফা, কেঁদো না। বুঝেছি, জমি নষ্ট হয়েছে বলে তুমি কষ্ট পাচ্ছ। শোনো, এই জমিতেও তুমি ভালো কিছু করতে পারবে। হ্যাঁ, এই জমিতে ভালো কিছু, কিন্তু কি করে? ইরি মাইরি,
শোনো শেফা, এই জমিটা বরং তুমি পুকুর করে ফেলো আর পুকুরে কচু চাষ করো। এখন যেহেতু বৃষ্টির সময়, পুকুরে বৃষ্টির পানি জমলেই সেখানে তুমি মাছ চাষ করতে পারবে। এক ঢিলে দুই পাখি। হ্যাঁ হ্যাঁ, তোমার বুদ্ধিটা অনেক ভালো আছে মিচকে, অনেক ধন্যবাদ। আরে আরে, কচু গাছ লাগাতে না লাগাতেই মেঘ গর্জছে, এক্ষুনি মনে হয় বৃষ্টি আসবে। আরে আরে, বৃষ্টির কথা বলতে না বলতে বৃষ্টি শুরু হয়েছে। আমার কি যে মজা লাগছে। প্রেমের কাহিনী ঝিম ঝিমে ধারাতে চায় মন হারাতে, প্রেম ঝিমে ধারাতে চায় মন হারাতে। আরে বাস, পানিতে এত কিসের ছলছল শব্দ হচ্ছে? হায় হায়, কচু পুকুরে রুই মাছ! এটা তো মনে হচ্ছে শেফার জমি। মেয়েটা একাই কষ্ট করে কত কি করছে, আর আমি ছেলে হয়ে একটা অপদার্থ। শেফাকে দেখে আমার লজ্জা পাওয়া উচিত। ছি ছি। যাই হোক বাবা, শেফার চাষ করা সব জিনিস একদম পিওর। শেফার কাছে দেখছি কচু আর রুই মাছ দুটোই কিনে খেতে হবে। এই রুই মাছ নিয়ে যাও, রুই মাছ সাথে কচু আছে। রুই মাছ নিয়ে যাও, রুই মাছ সাথে কচু নিয়ে যাও। আরে আরে শেফা যে, দে দে, তোর এই রুই মাছের জন্য আমি 1 মাস থেকে অপেক্ষা করছি। সাথে কচুও দিবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ বানর দাদা, অবশ্যই দিব। তুমি আমার খাস কাস্টমার বলে কথা। দেখলে তো বাগমামু, দেখলে ওই শেফা কত চালাক। নষ্ট জমিকে বুদ্ধি খাটিয়ে পুকুর বানিয়ে কচু আবার রুই মাছও চাষ করেছে। ওর দিন তো আরো হেভি যাচ্ছে। ও কি আরো আমাকে বিয়ে করবে? ওরে ভাগ্নে, ও বিয়ে করবে না মানে? ওর গাড়ি বিয়ে করবে। তুই শুধু কালকের দিনটাই অপেক্ষা কর, দেখ আমি কি করি। শেফা, এই শেফা, বাইরে আয় বলছি, বাইরে আয়। এ কি বাঘ মামা, এরকম অভদ্রের মতো ডাকছেন কেন? সে কি কিংকং দাদা, তুমি বর্ষে যে? হ্যাঁ হ্যাঁ সুন্দরী, বর্ষা যে তোমাকে বিয়ে করতে এসেছি। যাও যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। শয়তান কালুয়া কিংকং, তোর সাহস তো কম নয়, তুই আমাকে বিয়ে করবি? আজ তোর একদিন কি আমার একদিন। এই ভাগ্নে, এই তাকিয়ে দেখছিস কি? ওই শেফা কিছু করার আগে তুই করিয়ে দেখা। শয়তান শেফা, তুই আমাকে মারবি তাই না? চল বলছি চল, আজ আমি তোকে বিয়ে করেই ছাড়বো। চল বলছি। শয়তান কিংকং, ছাড় বলছি ছাড়, আমার হাত ছাড় বলছি। আমি বিয়ে করবো না তোকে, তোকে আমি বিয়ে করবো না। হায় হায়, সর্বনাশ কাণ্ড! এই মোড়ল তো হেভি অন্যায় করছে, কিন্তু এই শেফাকে বাঁচাবে কে? বুঝেছি, একমাত্র মিসকেই পারে শেফাকে রক্ষা করতে। মিসকে, মিসকে, বাঁচা মিসকে বাঁচা! শেফাকে বাঁচা, শেফার কেউ নেই, বাঁচা তুই! ইরি মাইরি, শেফার কেউ নেই অথচ আমি কিছুই জানি না। না না শেফা, আমি আসছি। হ্যালো ইন্সপেক্টর সাহেব। আইয়ে মামা, দাঁড়াও দাঁড়াও। আমি তাতে এ বিয়ে কিছুতেই হতে পারে না। আমার নাম ইন্সপেক্টর ঘড়ি। চোর বদমাই ডাকাত হোক না জিন পরি, যাকেই ধরি সোজা জেলে ভরি। আইয়ে মামা। ওরে বাবা রে, পুলিশ! এই শয়তান মোড়ল, তুই ক্ষমতার অপব্যবহার করেছিস। তোকে আজ আমি ছাড়বো না, সাথে তোর ভাগ্নে কেউ। চল চল তোরা। বাগমামু, তাহলে কি আমি শেফাকে বিয়ে করতে পারবো না? চুপ বেটা, এখন জেলে গিয়ে পেদানি খেতে হবে। আর তুই এখনো শেফাকে বিয়ে করার ধান্দায় আছিস? আইয়ে মামা, তোরা কি চুপ করবি না? নো কথা, একদম মুখে টেপ লাগিয়ে দিব। কথা বন্ধ, চল চল। বানর দাদা, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আজ আমি বেঁচে গেলুম। আরে বাস শেফা, আমি তো কিছুই করিনি, সব করেছে মিসকে। তুই বরং ওকেই ধন্যবাদ দে। মিচকে, ইরি মাইরি, শেফা থাক থাক, কিছু বলতে হবে না। এতদিন অনেক বলেছো, এখন আমি বলবো, তুমি শুনবে। চলো আগে এই মণ্ডপে তোমাকে বিয়ে করি। ও মা গো মা, শেষে কিনা তোমার ফাঁদে পা দিলুম। চলো গো চলো, কি আর করার, ফাঁদে যখন পা দিয়েই ফেলেছি, বিয়ে না করে কি আর উপায় আছে? চলো, শুভ কাজে আর দেরি না করি। যাক বাবা, শেষ ভালো যার, সব ভালো তার।
ইরি মাইরি, আমি ইয়াং বয়সে হাজারটা মেয়ের পিছন পিছন ঘুরে একটা গার্লফ্রেন্ডও পটাতে পারলাম না, আর বাগমামা এই বয়সে এসে গার্লফ্রেন্ড নিয়ে পার্কে টাঙ্কি মারছে। না না, আমার সামনে প্রেম তা আমি কিছুতেই হতে দিব না। দাঁড়া, মেয়ে দেখাতাও খেলা। এই কোন শালা রে? ওরে বাবা রে, গেল রে গেল, আমার মাথা গেল। দেখ মিচকে, আমি এই মেয়েটার সাথে তোর বিয়ে দিতে চাই। মেয়েটা কেমন সুন্দর দেখে রিভিউ দে তো। তোর মুখে রিভিউ শুনে আমি বিয়ের ডেট ফিক্স করব। ইরি মাইরি, মা তোমাকে আমি কতবার বলবো যে আমি এখনই বিয়ে করব না? আমি আগে হাফ সেঞ্চুরি মেয়ের সাথে প্রেম করব, তারপর বিয়ে, তার আগে নয়। ও মে আন্ডার প্যান বাপধন, মানে যে আন্ডারস্ট্যান্ড। তুই আগে প্রেম করবি, এ তো বেশ ভালো কথা। তা তুই এই মেয়ের সাথে আগে প্রেম কর, তারপর না হয় একে বিয়ে করিস। মেয়েটা বড্ড ভালো রে বাবা। না না না, আমি তোমার লাইক করা মেয়ের সাথে বিয়ে করব না। আমি এমন মেয়ের সাথে প্রেম করব যাকে তুমি লাইক করবে না, আর তারপর আমি তোমাকে নাটক সিনেমার মতো আমাদের বিয়েতে রাজি করাবো। হাউ কিউট মোমেন্ট হবে মা, ভেবে দেখো। ওরে আমার মলা স্বামীর বেটা রে, তোর পেটে পেটে এই বেয়াদবি বুদ্ধি রে। দাঁড়া, আজকে তোর মাথা থেকে আমি ওই প্রেম জন্মের মতো তাড়িয়ে ছাড়বো। কবে আইবে আমার পালারে পালারে পালারে, কবে করমু একটা প্রেম রে প্রেম রে প্রেম রে, এই মনে খুঁজে না পাই কোনো কাম রে বন্ধু। রে মাই ডিয়ার লেদা বন্ধু, কি গান গাইছিস? মেয়ে খোঁজা প্রেম করা? ওরে বন্ধু রে, তুই অন্য সবার মতো আমার এই গানের মর্মটা বুঝলি না রে। বন্ধু রে বন্ধু, এমন বেইমানি আমি এই দুঃখটা কোথায় রাখি মাইরি। আরে এরকম নাটকীয় পাঠ রাখ, আর কি হয়েছে সেটা বলতো বল শুনি। শুনবি তাহলে শোন। ও আচ্ছা, এই কাহিনী। তার মানে তুই আগে প্রেম তারপর শাদী মোবারক করতে চাস? নো টেনশন, আমি তোর ব্যবস্থা করে দিব। সত্যি বলছিস দোস্ত? তুই আমার ব্যবস্থা করে দিবি? বল কি ব্যবস্থা করবি, বল বল। শোন, আমার হাতে একটা মেয়ে আছে, ওর নাম চুমকি। ও এই বনের দক্ষিণে থাকে। আমি গুগলে সার্চ করে দেখেছি, ওর কোনো প্রেমিক নেই। তুই ওর সাথে নো চিন্তায় প্রেম করতে পারবি, বুঝলি? ইরি মাইরি, তাই নাকি রে? সত্যি বলছিস? নিয়ে চল আমাকে, আমি এক্ষুনি ওর সাথে দেখা করতে চাই মাইরি। না না, এই দিনের বেলা যাওয়া যাবে না। দিনের বেলা চুমকির বাড়ির আশেপাশে টিকটকার ডন জঙ্গলু ঘোরাফেরা করে। তার চেয়ে বরং আমি রাতের বেলা তোকে নিয়ে যাব চুমকির সাথে দেখা করাতে। ওকে ওকে, আমি যাই এখন। আমাকে আবার ফেসিয়াল টিসিয়াল করতে হবে তো নাকি? ও চুমকি, ইউ আর মাই সোনিয়া। ও চুমকি, ইউ আর মাই সোনিয়া। ওরে মিসকে, তোর তো লটারি লেগে গেছে রে। ওই দেখ, চুমকি জানালার পাশে দাঁড়িয়ে আছে, মনে হয় তোর জন্য ওয়েট করছে। ইরি মাইরি, এ তো পুরো ফুলটুসি। চল চল মিসকে, আর দেরি করিস না। হাই, কেমন আছো? তুমি কি ভালো আছো? কথা কও না কেন? তুমি কি রাগ করেছো? জংলু, তুমি যতই গান গাও আর লাল গোলাপ দাও, আজ আমার রাত কিছুতেই ভাঙবে নে। তুমি কি ভেবেছো হ্যাঁ? সারাদিন বনের অন্য মেয়েদের পিছু পিছু ঘুরে টিকটক করে বেড়াবে, আর আমি কিছুই বুঝবো না? আজকে আমি তোমার সাথে কোনো প্রেম করব না। ইরি মাইরি, আমি জংলু নই ডার্লিং, আমি হলাম মিসকে, তোমার নিউ বয়ফ্রেন্ড। আমার গোলাপটা টপ করে নিয়ে আমার প্রপোজটা পুশ করে অ্যাকসেপ্ট করো। কি? তুই মিচকে? একে তো জংলু আমার রাগ ভাঙাতে আসেনি, তার উপর তুই আবার প্রপোজ করছিস? তবে রে দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি মজা। মা, আমি এসেছি, দরজা খোলো মা। তোমার ছেলে না ঘুমালে মাগো কেমনে সকাল হবে? সূর্য মামা জাগার আগে উঠবো আমি জেগে। ওঠো মা, দরজা খুলে দাও। এ কি মিচকে, তুই এই রাত বিরাতে চাইপাশ খেয়ে এসেছিস? এজন্যই তুই বিয়ে করতে চাস নি তাই না, হারামজাদা? इरे मायरी, ये क्या हुआ? माँ तो मुझे बेर कर दिया। আমি রূপনগরে রাজকন্যা, রূপের জাদু এনেছি, এই রূপের জাদু এনেছি। इरे मायरी, ओरे ओरे, ये तो फूल टूसी रे। इसके तेरा मुने लाडू फूट गया। आज तो यही मेये के फोटी ही छाड़बो मायरी। ওরে মাইয়ারে, তোর বিজলি ধরা রূপ জইলা পুইরা যাইতে আসি, থাকিস না আর সুপ। মাই ডিয়ার সুন্দরী, এভাবে আমার মনটা কেন করলে চুরি? এই শালা
তুই কি মেখে এসেছিস হ্যাঁ? তোর গা থেকে এত গন্ধ আসছে কেন? দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ। না 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 না, তা বললে তো হবে না। তোমাকে দেখে আমার বুকটা ধুকপুক ধুকপুক করছে। মাইরি আর সুন্দরী, এসব কোনো গন্ধ নয়, এসব হলো সুগন্ধ। চলো আজ তোমাকে আমি আমার প্রেমের ফাঁদে বন্দি করব। মাইরি ওরে বাবা রে, ওরে মা রে, আমাকে বাঁচাও রে। এই গন্ধওয়ালা মিচকে রাত থেকে আমাকে বাঁচাও। মেরা ছোট দে শালা, ছোট দে। ছাড়বি না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। মিসকে রে মিসকে, তুই ফেল হ্যায়। একটা শিয়ালিনীকে পটাতে পারলি না, আজ থেকে তুই দেবদাস হয়ে ঘুরবি। তোর জন্য বিধাতা কোনো শিয়ালিনী তৈরি করেনি। আজ থেকে তুই আর কোনো শিয়ালিনীর দিকে তাকাবি না। এই বনের সব শিয়ালিনী তোর বোন আর দিদি। ইরি মাইরি, এই কি রূপবতী। মিসকে, তুই আগে যা বলেছিলি সব ভুল। এই বনের সব মেয়ে তোর ডার্লিং, নো সিস্টার নো মিস্টার। আর দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি গিয়ে মিশন শুরু কর। এই শালা বেটা, এই, তুই কোন ট্রেন থেকে উঠে আসলি রে হ্যাঁ? তোর গা থেকে এত বিশ্রী গন্ধ আসছে কেন? কি বিশ্রী পারফিউম। মেরা নাক ডিস্টার্ব হো গয়া। $100 দিয়ে বিদেশ থেকে অর্ডার করে এনেছি। তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে পুরো পারফিউমের বোতলটা আমি তোমাকে দিয়ে দিব। এই বিশ্রী পারফিউম বিনা পয়সা আমাকে দিলেও আমি নেই নেউঙ্গি। তোর পাশে বসে থাকতেই আমার মাথা ঘুরছে। আর শালা তুই বলছিস কি না বিয়ে করতে? দূর হ বেটা হারামজাদা আমার পাশ থেকে। কি তোমরা সবাই আজ আমার বাড়িতে? আমার মিজকে তো এখনো বিয়ে হলোনি। তা তোমাদের নিমন্ত্রণ আবার দিল কে হ্যাঁ? আমরা এখানে বিয়ের দাওয়াত খেতে আসিনি, আমরা এসেছি মিচকের নামে নালিশ দিতে। বেটা মিচকে গায়ে পচা দুর্গন্ধ নিয়ে পুরো বনে ঘুরে ঘুরে নাক খারাপ করে বেড়াচ্ছে। নাক খুলে নাকের নিচে রেখেও কোনো রেহাই পাচ্ছি না। শুধু কি তাই? আমার তোর গায়ের গন্ধে পেট খারাপ থেকে শুরু করে বদহজম হয়েছে। সকাল থেকে 8 বার বমি করেছি। আমার স্বামী বমি করা দেখে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। ডাক্তার আমার কাছ থেকে পুরো 1000 টাকা গুনে নিয়ে আমাকে নট প্রেগনেন্ট বলে তাড়িয়ে দিয়েছে। এখন তুমি ক্ষতিপূরণ হিসেবে টাকা ফেরত দিবে, বুঝেছো? কি মাসিমা, শুনলে তো সবার বয়ান। এবার তুমি কি করবে? আমাদের ক্ষতিপূরণ দিবে নাকি মিসকে আমাদের হাতে তুলে দিবে মারার জন্য? আমি তোদের কোনো ক্ষতিপূরণ টুরন দিতে পারবো নি। যে গন্ধের সৃষ্টি করেছে তাকে গিয়ে ধর গিয়ে যা। আমাকে মোটেও বিরক্ত করবি নে। এই ওই দেখো মিসকে বেটা, চলো চলো গন্ধ ছড়ানোর জন্য ওকে গণধোলাই করি। হ্যাঁ চলো চলো। মাইরি, এই তোমরা আমাকে এভাবে মারছো কেন? ছাড়ো আমাকে, ছাড়ো। আমি এখনো বিয়ে করিনি। সকালে মরে গেলে আমার বউ বিধবা হবে রে। ছাড়ো আমাকে, ছাড়ো। এ কি মা, তুমি এইভাবে আগ্রাসী মনোভাব নিয়ে সংগ্রামী নারীর মতো দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে কেন আছি তা তোকে এক্ষুনি বোঝাবো হারামজাদা। লজ্জা করে নে গায়ে গন্ধ নিয়ে ঘুরে বেড়াতে? আজ তোর গা থেকে দুর্গন্ধ না ছাড়িয়ে আমি তোকে ছাড়বো নে। ইরে মাইরি, ওইদিকে বিপজ্জনক বনবাসী আর এইদিকে আমার হিটলার মা। মা গো মা, জননী মা, এবারের মতো আমাকে ছেড়ে দাও মা। আমার চামড়া দিয়ে ছিঁড়ে গেল, গেল রে গেল। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চিনে না আমারে রে? আমি পারি না আর পারি না। কিরে মিচকে, তোর গায়ের গন্ধ কি এখনো যায়নি? তা গন্ধ দূর করার জন্য কি কি পারফিউম ব্যবহার করেছিস? হারপিক থেকে শুরু করে চাকা ওয়াশিং পাউডার, টয়লেট ক্লিনার, এক কথায় যা যা আছে সব ব্যবহার করেছি, তবুও গন্ধ শেষ হয়নি। এবার আমি কি করব তুই বল? চিন্তা করিস না, আমার চেনা জানা এক তান্ত্রিক আছে। ওই তান্ত্রিক সব সমস্যার সমাধান করে। চল তোকে ওখানে নিয়ে যাই। হিটিং চিটিং ফট, এসো এসো, এখানে সব সমস্যার সমাধান করা হয়। ভালো সম্পর্ক ভাঙ্গা থেকে শুরু করে প্রেমিক প্রেমিকার ব্রেকআপ করানো হয়। এসো এসো। এই বৎস বল, তোর কি সমস্যা? ও আচ্ছা, এই ব্যাপার। চল আমার সাথে লাউ বাগানে। লাউ গাছের সাবান দিয়ে গোসল করলেই তোর গন্ধ দূর হবে। শোন বৎস, এই সাবানটা তুই শুধুমাত্র মুখেই মাখতে পারবি। মুখে মাখলে তোর পুরো শরীরের গন্ধ দূর হবে। মুখ ছাড়া যদি তুই পুরো শরীরে মাখিস তাহলে তোর পুরো শরীর লাউ হয়ে যাবে। মুখ ছাড়া। যা এবার বাড়িতে।